ভাই, আপনি নামবেন তো? কোথায়? যেখান থেকে আর কেউ ফেরে না। পরদিন খবরের কাগজে পড়লাম এই লাইনে একে বাছো মুখের ভ্রান্ত বাছুনে সবাই মারাকছে। একদিন পথ হারিয়ে একটা গ্রামে ঢুকলাম। লোকজন ভালো, কিন্তু একটা একটা অদ্ভুত ব্যাপার। রাত কাটিয়ে পেছনে শুধু একটা ফলক। আমার নাম ধরে ডাকে। তুই কোথায়? ভেতর তোর জায়গায়। গ্রামটাই নেই। দরজা খুলিস না, আমি বাইরে আছি। তুই কোথায়? ভেতর তোর জায়গায়। গ্রামটার মানচিত্রে নেই। গ্রামটার মানচিত্রে নেই। লোকজন ভালো, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। রাত কাটিয়ে সকালে বেরোতে গিয়ে দেখি গ্রামটাই নেই। শেষ ট্রেন। একটা ফলক। রাত 1:17। স্টেশন ফাঁকা। হঠাৎ একটি ট্রেন এলো, নাম নেই, নম্বর নেই। ভেতরে সবাই চুপচাপ বসে আছে, চোখ জানালার বাইরে। আমি উঠতেই কন্ডাক্টর ফিসফিস করে বলল, ভাই আপনি নামবেন তো? আমি জিজ্ঞেস করলাম কোথায়। সে বলল, যেখান থেকে আর কেউ ফেরে না। পরদিন খবরের কাগজে পড়লাম এই লাইনে 12 বছর আগে একটি ট্রেন দুর্ঘটনায় সবাই মারা গিয়েছিল। সময় রাত 1:17। দুই আয়নার ওপাশে। পুরনো বাড়ির আয়নায় তাকালে সবকিছু ঠিকই দেখা যায়, শুধু আমি নেই। কিন্তু রাতে আলো নিভলেই আয়নায় কেউ দাঁড়িয়ে থাকে। সে হাসে আর ঠোঁট নড়ে, আমার নাম ধরে ডাকে। 3 শেষ কল। রাতে ফোন বেজে উঠল। নম্বরটা আমারই। ধরতেই শোনা গেল আমার গলা, দরজা খুলিস না, আমি বাইরে আছি। আমি বললাম, তুই কোথায়? ও বলল, ভেতরে, তোর জায়গায়। ঠিক তখন দরজায় টোকা পড়ল। 4 গ্রামটার মানচিত্রে নেই। একদিন পথ হারিয়ে একটা গ্রামে ঢুকলাম। লোকজন ভালো, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, সব ঘড়ি বন্ধ। রাত কাটিয়ে সকালে বেরোতে গিয়ে দেখি গ্রামটাই নেই। পেছনে শুধু একটা ফলক। এখানে যারা এক রাত থাকে তারা আগের সময় ফেরে না।